আজ করব পুঁইশাক কুমড়ো দিয়ে রুই মাছের মাথা। ওই জন্য রুই মাছের নুন হলুদ মাখিয়ে মাথাগুলো ভেজে নেব। এপিঠ ওপিঠ করে ভেজে নেব। লাল করে ভাজলে এটা খেতে আরও বেশি মজা হয়। ওই জন্য লাল করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেলে তেলে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। এটা লাল লাল করে আমি ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এটা সরিয়ে রেখে তেলে দিয়ে দেবো কয়েকটা রসুনের কোয়া থেঁতো করা। এটা থেঁতো করাই দিয়েছি, এটা বাটিনি কিন্তু। এবার তারপরে দিয়ে দেবো কুমড়ো আলুটা, পুঁই শাকের ডাঁটাটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা কষিয়ে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটা একটু সিদ্ধ করার দরকার, ওই জন্য একটু সামান্য চারিদিক দিয়ে জল দিয়ে এটা আমি ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেবো। আজকে আপনাদের একটা বাঁশির সুর শোনাবো, চলুন। এই যে আমার সোনাই বাঁশি বাজাচ্ছে। রোজ এরকম রান্নার সময় কিছু না কিছু করতে থাকি, ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। কেমন লাগলো একটু বলবেন। তারপর ঢাকাটা খুলে দেখুন কুমড়ো আলু ডাঁটাটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। তারপর পুঁই শাকের পাতাটা দিয়ে দেবো। এটা নাড়াচাড়া করে নিয়ে ভাজা মাছের মাথাগুলোও দিয়ে দেবো। দিয়ে উল্টে পাল্টে চারিদিকটা ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো, আগে আমি কিন্তু হলুদ দিইনি। দিয়ে এবার মাছের মাথাগুলো খুন্তির সাহায্যে একটু ভেঙে টুকরো টুকরো করে নেব, মিশিয়ে নেব ভালো করে। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সামান্য চিনি আর গরম মশলা গুঁড়ো, দিয়ে একটু এটা ভেজে নামিয়ে নেব। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।